হ্যালো ফ্রেন্ড, তো সবাই রে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। তো আই গেলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি কই যে আর কেনে যে আর সব কইমু, ভিডিওটা তোমরা পুরা দেখিও, স্কিপ করিও না। তো এই ভিডিওটা হইলো আমরা যে কৈলাসহরে গেছিলাম বড় বোনের বাড়ি, তার ছেলের অন্নপ্রাশনের দিন। তো অন্নপ্রাশন দিন আমরা তো গেলাম, তো আমরা এটা পরের দিন আমরা একটু বেড়াইতে বাইরে হইলাম আর কি। তো এখানে আমার হাজব্যান্ড, আমার বোন আর আমার বোনের জামাই আর আমার বড় বোনের মেয়ে, আমরা সব মিলে একটু বেড়াইতে বেরিলাম। তো আমরা যেখানে যে আর ওই জায়গাটার নাম হইল ঊনকোটি। তো ঊনকোটি জায়গাটা কীরকম, তোমরা যদি কেউ গিয়া থাকো আর যারা গিয়া মানে যাওনি কোনো দিন, আজকে আমার চ্যানেলের মাধ্যমে দেখে নিবা। জায়গাটা খুবই সুন্দর। তো ওই দেখো আমার ছেলে, ও খুব খুশি, আর আমার বোন, এই যে আমার বোনের মেয়ে। ঊনকোটি যে জায়গাটা, এটার ব্যাপারে অনেক কাহিনীও শুনছি মানুষের মুখে, যে পাহাড়গুলা মধ্যে যে পাথরগুলা, বড় বড় পাথরগুলা কাটিয়া এতটা মূর্তি বানাইছে, মানে তো অনেক কাহিনী আমরা শুনি। তো এটার মধ্যে একটা কাহিনী শুনলাম যে একবার একটা কালু নামে একটা কুমার আসলো। তো হে ভগবান শিবরে খুবই মানত। তো শিবের বর পাইবার লেগে হে ধ্যান মানে ধরছে আর কি। তো শিব তো খুব প্রসন্ন হইয়া হেরে বর দেওয়ার লাগি, মানে ওই হে যে গুহার মধ্যে মানে ধ্যান ধরছিল আর কি। এখানে আমাদের পার্বতী আর শিব আইছে প্রসন্ন হইয়া, আয়া হেরে মানে বর চাইছে। কিন্তু হে মানে এই দুনিয়াটার মধ্যে কোনো মায়া মানে থাকবার ইচ্ছা নাই, মায়া নাই। তো হে মানে ভগবান শিবের লগে যাইতো গিয়া কৈলাসে যাওয়ার লাগে হে ভগবান শিবের কাছে প্রার্থনা করছে। কিন্তু ভগবান শিব তারে কইল যে এখানে তো মানুষ যাওয়ার লাগে নাই। তো ভগবান শিব তো আর তারে ডাইরেক্ট করতে পারতো না যে এরকম ভক্ত যাই হোক। তো হের একটা শর্ত, মানে ভগবান শিবের তারে একটা শর্ত রাখছে তার উপরে, যে যদি এক রাতের মধ্যে এখানে যদি 1 কোটি মূর্তি বানাইতে পারে পাথরগুলা কাটিয়া, তাইলে তারে কৈলাসে নিয়ে যাব। আর সত্যি হে কৈলাসে যাওয়ার লাগিয়া ওইখানে পাথর কাটিয়া মূর্তি বানানো শুরু করে দিছে। তো মূর্তি যখন হে বানানো শুরু করছে, তখন প্রায় ভোর হওয়ার টাইম। তো ধরো হ্যাঁ শরীর ক্লান্ত ভাব আইছে, তো হে ঘুমাই গেছে। তো 1 কোটি পুরো বানাইতে পারছে না, একটা কম আসলো, পুরাটা বানাইতে পারছে না। তো হে ঘুমাই গেছে। তো ঘুমানে কী হয়েছে, হে তো আর ভগবান শিবে যেটা কইছে এটা সততা হে রাখছে না। তো হে কৈলাসে তার যাওয়াটা হইল না। যেহেতু ভগবানে কইছে, মানে ভগবান শিবে কইছে যে 1 কোটি মূর্তি বানাতে লাগবে, এত একটা মানে কম আসলো, পুরাটাই বানাইছে, জাস্ট খালি একটা কম আসলো। তো ওইতে পারে ওই একটা যে কম আসলো, ওইটার লেগে ওই জায়গার নামটা ঊনকোটি পড়ে গেছে। এটা তো একটা আমরা কাহিনী মানুষের মুখে আমরা শুনি, লোকগাথা বলো, মানে গল্প কইতে পারো, কালু কুমারের গল্প। তো এটা কতটুকু বাস্তব, কতটুকু কাল্পনিক আমরা তো এটা জানি না। মানুষের যে যেটা হয় ওইটার উপরে বিশ্বাস করি আমরা। তো যাই হোক, আমি আরেকটা কাহিনী তোমরা কইব এটার উপরেই। তো তোমরা এই জায়গাটা দেখো, আর আমার কীরকম লাগছে, জায়গাটা এত সুন্দর, সত্যি মন ভরে যায়। তো এই যে দেখো আমরা মেন গেটে গেলাম, এটা ঊনকোটি পাহাড়ে। সত্যি আমরা এত খুশি আসলাম, এত হাঁটছি, কিন্তু আমরা ক্লান্ত লাগছে না। আমার তো একদম লাগছে না ক্লান্ত। আমরা যেদিন গেছি ওই দিনও খুব ভিড়ই আসলো। তো যেটা আমি আরেকটা কাহিনী শুনছি, এটা হইল ভগবান শিব মানে তাইনের সঙ্গে আরও দেবদেবী, তারা সব মিলিয়া কৈলাস মানে কাশীর পথে তারা মানে রওনা দিছে, কাশীর পথে। তো এখানে চলতে চলতে কী হইলো, তারা মানে যে দেবদেবী আছে তারা মানে ক্লান্ত হয়ে গেছে খুবই। তো ওই জায়গাটা তারা সিলেক্ট করছে, মানে এখানে তারা রাত কাটাইব। তো ভগবান শিব কী কইল তারে, যে রাতটা এখানে কাটানো হইব,
পরের দিন ভোরবেলা যাতে সবে মানে যাত্রা শুরু করতো এখান থেকে। তো এটা কইয়া তো সব দেবদেবী নিদ্রায় তারা গেছেন গিয়া। তো পরের দিন শিব ভোরবেলা যখন তাই আইসুন, আইয়া দেখছুন কি কেউ সজাগ নাই, সব ঘুমে। তাই খুব রুষ্ট হয়ে গেলা ভগবান শিব। তো তাই নাইয়া এত রুষ্ট হয়েছুন যে তাই মানে অভিশাপ দিলাইছুন যে দেবদেবী যে এত নিদ্রামগ্ন আছে তারা। এটা দেখে শিব তো খুব মানে রাগে একদম প্রচণ্ড ইয়ে গেছে। তো তাই অভিশাপ দিছে যে তোমরা মানে পাথর হইয়া মূর্তি রূপে তোমরা মানে সারা জীবন চির নিদ্রায় থাকবা, এইরকম থাকবা, এইভাবে একটা মানে অভিশাপ দিচ্ছেন তাই দিয়া। তাই কী কইছেন, আর আমি একাই কাশীর পথে রওনা দিলাম। তো ওই যে শিবরে নিয়া 1 কোটি দেবদেবী আসলো। তো এটার মধ্যে কী হইলো, শিব তো তাই গেছিল গিয়া কাশীর পথে, তো 1 কোটি থেকে 1 গেল গিয়া। তো বাকি যে দেবদেবী রয়েছে তারা তো পাথর মানে মূর্তি হয়ে গেল তারা ভগবান শিবের অভিশাপে। তো ওইটা একটা মানে মানুষের মুখে শোনা যায়, এর লেগে ওই জায়গাটার নাম ঊনকোটি হয়েছে। তো এরকম আমরা অনেক কাহিনী শুনি এরকম। তো ভগবানে জানে আসল রহস্যটা কী। কিন্তু জায়গাটা যখন আমি গেলাম, সত্যি এত বড় পাহাড়, আর পাহাড়গুলো কাটিয়ে এত সুন্দর সুন্দর মূর্তি মানে শুধু মূর্তি না, সঙ্গে আরও অনেক কিছু। তোমরা যদি কেউ যাও তো দেখতে পাইবা। তো সুন্দর জায়গাটা, এত সুন্দর করে পাথরগুলো কাটিয়ে যে বানাইছে, আমার জানি না এখানে দেখে লাগছে এটা একটা মানুষের পক্ষে তো সম্ভব না। কাহিনী যেটাই হোক, একটা মানুষের পক্ষে এটা বানানো তো 1 লাখ সম্ভবই না যে এ বানাইছে। বা কালু কুমারের গল্প যেটা শুনলাম, খুবই সুন্দর জায়গা এটা। তো বন্ধুরা, তোমরা আমার কে কোন জায়গা থেকে দেখরায় একটা লাইক করো, একটা কমেন্ট করো। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। আর যদি আমার কথা কোয়ার মধ্যে কোনো ভুল হইয়া থাকে এটা কইও, যাতে আমি নেক্সট কোনো যখন ভিডিও করবো আমি ওইটারে আমি ঠিক করতে পারি। যেহেতু আমি এত ভিডিও বানাই না, মানুষ মাত্র তো ভুল হইতে পারে। যদি আমার এখানে কোনো ভুল হইয়া থাকে তাইলে মানে কথা কওয়ার মাধ্যমে তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। আর তোমরা যারা এখানে আগে আইয়া থাকো, তো এখানে তোমরা এক্সপিরিয়েন্সটা জানাইও যে তোমরা এখানে আইয়া কীরকম লাগছে। আমার তো খুব ভালো লাগছে সত্যি, জায়গাটা এত সুন্দর, ছাড়িয়া যাওয়ার ইচ্ছে হয়েছে না। আর ওই যেখানে আমি কইলাম না প্রথমে যে এত সিঁড়ি মানে তোমার এখানে যাইতে হইলে অনেক সময় বাই করে যাইবাই। এদিকে সিঁড়ি যদি একবার উঠো, নামাটাও অনেক কষ্ট হয়ে যায়। তো যারা হার্টের রোগী তারা তো বহুত কষ্ট হয়ে যাব তারা এখানে উঠতে। তো এই সিঁড়ি দিকে উঠি আমি তো হাঁপাইতে একদম শেষ। পুরো পাহাড়ে পুরো আমরা উপরে উঠে গেলাম। এখানে আমার বোনগুলা এখানে ফটো উঠছে, আমরা কয়েকগুলো ফটো উঠলাম এখানে। তো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লম্বা করতাম না, এমনি অনেক লম্বা হয়ে গেছে। তো তোমরা আমার ভিডিওটারে একটা লাইক করিও, পারলে একটা শেয়ার করিও। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই বাই।